রব্বুল আলামিন যখন 5 ওয়াক্ত নামাজ মানুষের উপরে ফরজ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসলেন, এক জায়গায় বসলেন। কিভাবে সাহাবীরা নামাজের জন্য মানুষকে ডাকবেন, মানুষকে নামাজের দাওয়াত দিবেন, নামাজের ওয়াক্ত হয়ে গেলে কিভাবে টের পাবে, এইটা জানার জন্য, এইটার মশওয়ারা করার জন্য সাহাবীদেরকে নিয়ে মিটিং করলেন, মশওয়ারা করলেন। মশওয়ারার মধ্যে কোন কোন সাহাবী আল্লাহর রাসূলকে পরামর্শ দিলেন, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো পাহাড়ের উপরে কোথায় আগুন জ্বালায় দেই, নামাজের রক্ত আসবে, আগুন জ্বলবে, আগুনের শিখা দেখে মানুষ মসজিদে চলে আসবে। কেউ কেউ পরামর্শ দিল ঘন্টা পিটাবো, স্কুল ছুটির সময় যেরকম ঘন্টা পিটায়, এই ঘন্টা পিটাবো, তবলা, ঢোল তবলা ইত্যাদিতে বাড়ি দিব, এই শব্দ শুনে মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে। কেউ কেউ বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা সিংহায় ফুঁক দিব, হিন্দুরা সন্ধ্যার সময় সিংহায় ফুঁক দেয় না, আমরা সিংহায় ফুঁক দিব, এই সিংহার শব্দ শুনে মানুষ মসজিদে নামাজ পড়তে আসবে। এমন পরামর্শের মধ্যে আমার নবীজি বললেন যে না না, তোমরা যে সমস্ত কাজের কথা বলতেছ, এ সকল কাজ তো মুসলমানদের নিদর্শন না, এটা অমুসলিমদের নিদর্শন। এটা দেখে নামাজের দিকে মানুষকে ডাকাটা মনে হয় মুনাসিব হবে না। সাহাবা আজমাইনরা খুবই পেরেশান। আল্লাহর রাসূল মিটিং করার জন্য, মশওয়ারা করার জন্য ডাকছেন, কিন্তু নামাজের জন্য কিভাবে ডাকবেন কোনো পরামর্শ দিতে পারলাম না। সাহাবীরা একটু পেরেশান অবস্থায় রয়েছেন। একজন সাহাবী, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি। তিনি রাত্রেবেলা ঘুম গেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন একজন লোক সিংহা বিক্রি করে, একজন লোক বাঁশি বিক্রি করতেছেন। স্বপ্নের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি বলছেন, হে আল্লাহর বান্দা, তোমার ওই ব্যাগের মধ্যে তুমি যা বিক্রি করতেছো এটা কি? কয় নাকুস, এটা সিংহা। কয় আমার কাছে কি বেচবেন? কয় কেন বেচবো? কয় ওই যে সারাদিন পেরেশান হয়েছে যে কিভাবে নামাজে ডাকা যায়, পরামর্শ দেবে, আল্লাহ রাসূলের সামনে বলবে। নামাজের মধ্যে আমরা নামাজের জন্য মানুষকে নামাজের দিকে ডাকবো, তখন এই ঘুমের মধ্যে যাকে স্বপ্ন দেখেছেন সে বলতেছে না না, তোমাকে আমি একটা জিনিস শিখাই দিই, দেখো এইটা দিয়ে নামাজের জন্য ডাকা যায় কিনা। কয় কি সেটা? কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। স্বপ্নের মধ্যে আযানটা শিখায় দেয়। কে শিখায়? স্বপ্নের মধ্যে একজন ফেরেশতা শিখায় দেয়। ফেরেশতাকে কে শিখাইছে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে শিখাই দিলেন, আর ফেরেশতা শিখাই দিলেন একজন সাহাবীকে। ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রেবেলা ফজর হওয়ার আগেই আল্লাহর রাসূলের কাছে চলে আসলেন। আসে বললেন যে হ্যাঁ আল্লাহর নবী, আমি তো রাত্রেবেলা এমন স্বপ্ন দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলালকে ডাকো। বিলালকে ডেকে, বিলালের কণ্ঠ ছিল অনেক উঁচু। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলল যে তুমি তাকে শিখায় দেওয়ার সেই দেলা আযান দিক, মানুষ নামাজের জন্য চলে আসো। স্বপ্নের মধ্যে যখন আযান শিখেছে, আল্লাহর রাসূলের সামনে যখন বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আযান দেওয়ার কথা বলেছেন, যখন হযরতে বিলাল আযান শুরু করে দিয়েছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের গৃহে, নিজের বাড়িতে খুব আরামে ঘুমাচ্ছিলেন, শুয়েছিলেন অথবা ইবাদত করতেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে দৌড়াইতে চাদর মাটি দিয়ে টানতে টানতে দৌড়াইছে, হে আল্লাহর রাসূল, এটা তো আমি আরো অনেক দিন আগে, প্রায় 20 দিন মতো আগে স্বপ্ন দেখেছি, আমি আপনার সামনে বলিনি। আমার কথা বুঝতেছেন তো? আমি আপনার সামনে বলিনি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তার ভাষাটা তার মতোই ছিল, কিন্তু এই কথা বোঝাতে চেয়েছেন যে ওই হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি এই কাজের ফজিলত তিনি নিয়ে গিয়েছেন। আমার যেটা বলার উদ্দেশ্য ছিল,
আজানটা মুহাম্মদ, শরীয়তে মুহাম্মাদিয়াতে ইসলামের মধ্যে আজান এসেছে, প্রশংসিত আজান, প্রশংসিত সুর শিখালেন একজন ফেরেশতা, ফেরেশতাকে শিখালেন আমার আল্লাহ। মসজিদের মুয়াজ্জিন যখন মাইকে আজান দেয়, খালি মুখে আজান দেয়, তখন ওই আমার আল্লাহর কথাগুলো মসজিদের মিনারা থেকে, মাইক থেকে বলে দেয়। ওই মুয়াজ্জিনের কোনো বাবাতে কথা নয়, মুয়াজ্জিনের ব্যক্তিগত বানানো কথা নয়, যেই কথাটি বানিয়ে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন, সেই কথা দিয়ে আমাকে ডাকে, আর আমি বুড়ি আঙ্গুল দেখায় বিছানার মধ্যে শুয়ে থাকি। ঠিক না বেটি? আমি কি মানুষ হতে পারছি কি পারি নাই, আমাকে চিহ্নিত করতে হবে, আমার নিজেকে যাচাই করতে হবে। আপনি যেমন একটা জামা কাপড় কিনতে গেলে যখন নিজের জামার সাইজ মাপ নিজেই নেন, একটু গায়ে দিয়ে দেখেন যে আমার গায়ে হয় কিনা। রেডিমেড জামা কিনতে গেলে হয় না, বাজারে গেঞ্জি টেঞ্জি কিনতে গেলে হয় না, গায়ে দিয়ে দেখা হয় যে আমার গায়ে হয় কিনা। ওখানে কোনো দর্জি লাগে না, নিজের জামার মাপ নিজে নিয়ে নেন। আজকে আপনার আমার জীবনের হিসাব আমাকে আপনাকে নিজেকেই নিতে হবে, যে আমি চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট, শূকরের চাইতে নিকৃষ্ট, নাকি আমি একজন মুহাম্মাদের অনুসারী, একজন মুহাম্মদ। যদি আমি মুহাম্মদ হই তাহলে তো ঠিক, আর যদি আমি মুহাম্মদ না হতে পারি তাহলে আমি ঠিক না, আমি বেঠিক, আমার জন্য জান্নাত না, আমার জন্য জাহান্নাম।